What you believe you can't see. Seeing is believing. We believe in a known or an unknown cause. Welcome to the world where everything is beyond explanation. Welcome to Mystery Unsolved. Black Zone. Black Zone. মুখোশের রহস্য। পৃথিবীর বিভিন্ন দেশে মুখোশের মধ্যে মিশে আছে এক ধরনের ভয়ঙ্কর রকম রহস্যময়তা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে যুগোস্লাভিয়ার এক টুকরো সোনার পাতে মৃত মানুষের মুখবয়বের উপর মৃদুভাবে পিটিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হতো। এভাবেই তৈরি হতো সোনার মুখোশ। একে বলে ডেথ মাস্ক বা মৃত্যুকালীন মুখোশ। সমাধির স্থান পর্যন্ত সেটাকে বয়ে নিয়ে যাওয়া হতো, তারপর কবরখানায় সেটি রেখে আসা হতো। পুরনো সমাধি আবিষ্কারের সময় এ ধরনের বেশ কয়েকটি মুখোশ পাওয়া গেছে। মিশরে মৃতের কফিনের পাশে মুখোশ রাখা হতো, কখনো তৈরি করা হতো পাথরের মুখোশ। এর উদ্দেশ্য ছিল অশুভ আত্মার হাত থেকে মৃতের শরীরকে রক্ষা করা। প্রাচীন মায়া সভ্যতায় দেখা যায় অনেক বিকট ও ভয়ঙ্কর মুখোশের ব্যবহার। মায়াদের তৈরি মন্দিরে এবং শান বাঁধানো চত্বরে এ ধরনের অসংখ্য মুখোশ দেখা যায়। মেক্সিকো দেশে বিস্তৃত ঘটেছিল মায়া সভ্যতার। তাদের সূর্য দেবতার নাম কিনিচ আহো, যে দেবতা দাঁড়িয়ে আছে দুপাশে চিতা জাতীয় বাঘ ও পাখির মুখোশ নিয়ে। মেক্সিকোর কাবাহো অঞ্চলে বেশ কিছু মন্দিরে আছে দৈব মুখোশ। বৃষ্টির দেবতা চাক, এর অসংখ্য মুখোশ গাঁথা আছে মন্দিরের গায়ে। যে দেবতার আছে হাতির মতো সুর। তখন যেসব মুখোশ তৈরি হতো সেগুলো কিছু কিছু ছিল মূল্যবান জেট পাথরের। চোখ দুটো তৈরি হতো ঝিনুকের মুক্তোয়। চোখের মণি তৈরি হতো অবসিডিয়ান পাথরে। মেক্সিকোর প্রধান অধিবাসী ওলমেকদের মুখোশের মাঝে ছিল এক ধরনের শিশুসুলভ সারল্য। প্রাচীন নগরী তিউতি হুয়াকানের পিরামিড মন্দিরে পাওয়া গেছে এক মুখোশ, যার বড় বড় কানের দুল আর মুখজোড়া এক প্রজাপতির। শস্য দেবতা ইউমের প্রতীক হলো এই মুখোশটি। জেট পাথর আর সামুদ্রিক শামুকের খোলা দিয়ে তৈরি হয়েছে বাদুর দেবতার মুখোশ। ইনকাদের উৎসব মুখোশ পুমা জাতীয় প্রাণীর মুখের আদলে তৈরি। পৃথিবীর বিভিন্ন আদিম জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের মুখোশ নৃত্য প্রচলিত আছে। ওসেনিয়া অঞ্চলে কোনো কোনো দ্বীপের ডাকডাক উপজাতি পশু মুখোশ পরে। তারা অনুকরণ করে পশুর স্বভাব চরিত্র, হিংস্রতা। আফ্রিকার কোনো কোনো উপজাতির লোক নেকড়ে আর চিতাবাঘের মুখোশ পরে। এই দুই পশুর মুখোশ পরা মানুষেরা মনে করে তাদের শরীরে এসে ভর করেছে পূর্বপুরুষের আত্মা। আফ্রিকার বাসকারা উপজাতিরা বিভিন্ন প্রজাতির হরিণের মুখোশ পরে নাচে। মেলানেশিয়ার দ্বীপপুঞ্জে শেপিক নদীর তীরে আদিবাসীরা যে মুখোশ পরে তাতে আছে পাখির মতো লম্বা ঠোঁট, পুঁথির মতো চোখ। তারা বিশ্বাস করে মৃত্যুর পরে আত্মা পাখি হয়ে উড়ে যায়। পাপুয়া নিউগিনিতে গাছের ছাল বাকল দিয়ে এক ধরনের মুখোশ তৈরি করা হয়, তার নাম হলো হেবেজে। এর দুটো ভাগ থাকে। মুখের সামনে লম্বা একজোড়া কাঠের ফালি সাজিয়ে তৈরি করা হয় কুমিরের মুখ। ঝিনুকের টুকরো এবং শামুকের খোলা দিয়ে তৈরি করা হয় দুটি চোখ। আফ্রিকার আদিবাসীদের মধ্যে মুখোশের ব্যবহার বেশি। রহস্যময় তাদের আচার অনুষ্ঠান, বিচিত্র সব মুখোশ। ইত্তরবাদ জাতির লোকদের কাছে ভূতের রং হলো সাদা, আর আকাশের দেবতা ওলো রং নীল। তাদের মুখোশে তাই ওই দুটো রঙের ছড়াছড়ি। কঙ্গোর কোনো কোনো উপজাতির মাঝে কিছু অদ্ভুত রহস্যময় রীতিনীতি আছে। তার একটি হলো কিশোর যুবকদের জীবন রহস্যের পাঠ নিতে হয় বড়দের কাছ থেকে। এ সময়ের একটি বিশেষ ব্যাপার হলো মৃত্যু ও পুনর্জন্মের মুখোশের অভিনয়। কিশোর বয়সীরা প্রেত মুখোশ পরে মৃত সেজে কয়েকদিন থাকবে কবরস্থানে, মাটির তলায় এক কুঠুরিতে। তারপর আদিবাসী পুরোহিত অদ্ভুত রকমের মুখোশ পরে সুড়ঙ্গ পথে নেমে এসে সেই কুঠুরিতে যাবেন দীক্ষা দিতে। দীক্ষার পর অন্যদিকের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসবে ছেলেরা। উপরে উঠে ওরা খুলে ফেলে দেবে ভূত মুখোশগুলো, যেন কল্পিত মৃত্যুর পর নতুন জন্ম পেল ওরা। তাদের হাতে তখন তুলে দেওয়া হবে হাতির দাঁতের ছোট মুখোশ। আমেরিকার পূর্ব অঞ্চলে ইরোকুই নামে উপজাতিদের আছে গোপন মুখোশ অনুষ্ঠান। যে গাছ থেকে মুখোশের কাঠ সংগ্রহ করা হয় তারা বিশ্বাস করে সেই গাছের আত্মা ভর করে আছে মুখোশের গায়ে।
তিব্বতে দেখা যায় ভয়ঙ্কর সব মুখোশ। এগুলো হলো শয়তান নাচের মুখোশ। নেপালে আছে দানব নৃত্য, সেখানে ভয়ঙ্কর আকৃতির মুখোশ পরে নৃত্য করা হয়। সিংহলের মুখোশ নৃত্যের নাম সান্নিয়া কুমা। সন্ধ্যায় শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এই মুখোশ নৃত্য। তাদের হাতে থাকে আলোর মশাল। 18টি দানব বা যক্ষ মুখোশ পরে একে একে চোখের সামনে আসে। মুখোশের ব্যবহার বিভিন্ন জাতির রহস্যময় ধারণাকেই তুলে ধরে। মুখোশের উৎপত্তি নিয়ে আফ্রিকাতে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। তার একটি হলো, এক বৃদ্ধা স্ত্রীলোক তৈরি করত মাটির পাত্র। একদিন সে তার মেয়েটিকে মাটির সন্ধানে নিয়ে গেল নদীর তীরে। কোদাল দিয়ে মাটি তুলতে গিয়ে হঠাৎ একটা জিনিস উঠে এলো। সেটি ছিল একটি মুখোশ। এই অচেনা বস্তুটি দেখে বৃদ্ধা ভয় পেয়ে গেল। মেয়ের কাছে সেটিকে গচ্ছিত রেখে আবার মাটি কোপাতে লাগলো। আবার উঠে এলো একটা জিনিস, যার আদল হলো নারী মুখের মতো। মেয়েটি গ্রাম থেকে এক ওঝাকে ডেকে নিয়ে এলো। মুখ দুটির সামনে পোড়ানো হলো গোলমরিচ। জিনিস দুটি এবার ক্রুদ্ধ গর্জন করে উঠল। তখন মেয়েরা ভয় পেয়ে পালিয়ে গেল। পরে পুরুষেরা এসে বস্তু দুটির দায়িত্ব নিল। তখন থেকেই মুখোশের জন্ম। উত্তর আমেরিকার এক্সিমোদের জীবন খুবই বিপজ্জনক। সামুদ্রিক প্রাণী শিকার করে তারা জীবন ধারণ করে। তিমি, শিল, নানা ধরনের মাছ ধরে এক্সিমোরা খাবার সংগ্রহ করে। খেয়ালি প্রকৃতির জন্য এই শিকার অনিশ্চিত হয়ে পড়ে। মুখোশ নৃত্যের সাহায্যে সেখানকার ওঝারা এই ধরনের শিকারকে সাহায্য করে থাকে। আলাস্কা অঞ্চলে 3 ধরনের এক্সিমো মুখোশের প্রচলন আছে। একটি হলো নরনারী মুখোশ। এটাতে একসাথে গ্রন্থিত আছে প্রাণী ও মানুষের মুখোশ। প্রাণীগুলো সাধারণত তিমি, শিল, সালমন জাতীয় মাছ। ওঝারা এ ধরনের মুখোশ পরে আচার অনুষ্ঠান করে। তারা বিশ্বাস করে এতে বেশি শিকার পাওয়া যায়। সিন্ধু ঘটকের দাঁত কিংবা তিমির হাড় এসব মুখোশ তৈরির কাজে ব্যবহার হয়। আমেরিকার মরুভূমি অঞ্চলে বাস করে পুয়েবল ইন্ডিয়ান। তারা মুখোশ নৃত্য করে বৃষ্টি নামাবার জন্য। তাদের লোককথায় আছে, কাচিনা নামে যে শক্তি তাদের বৃষ্টি এনে দিয়েছিল, সে এখন আশ্রয় নিয়েছে মরুভূমির হ্রদে। মুখোশ নৃত্যের প্রধান কাজ হলো সেই শক্তিকে পুনরায় আহ্বান করে নিয়ে আসা। একসময় সেখানে ঘাস বনে চড়ে বেড়াতো প্রচুর মোষ, বাইসন। মন্ডন উপজাতির মাঝে মহিষ মুখোশের প্রচলন রয়েছে। মোষ শিকারে যাবার আগে এ ধরনের মুখোশ পরে দলবদ্ধভাবে এরা নৃত্য করে। কলম্বিয়ার চিপকা জাতির মধ্যে লাল চিনেমাটির মুখোশ প্রচলিত আছে। কাগাবা উপজাতির মধ্যে আছে শয়তান মুখোশ। ইউরোপের গুহাচিত্রে দেখা যায় পশু মুখোশ। এগুলো প্রায় 20,000 বছর আগে শিকারজীবী মানুষের আঁকা। সুইজারল্যান্ডের আলপস পর্বতমালায় কোনো অংশের শোভাযাত্রায় আজও পশু মুখোশের প্রয়োগ দেখা যায়। ওই পর্বতমালার উপত্যকা ভূমিতে বসন্তের উৎসবে ক্ষীণ শীতকে তাড়াতে এবং বসন্তকে আহ্বান করার অনুষ্ঠানে মুখোশের ব্যবহার করা হয়। এভাবে এখনো মুখোশের ব্যবহারে মানুষের রহস্যময় আচার আচরণ ফুটে ওঠে। জাপানের জনপ্রিয় নো নাটকে মুখোশের ব্যবহার করা হয়। এর ঐতিহ্য হল মুখোশের 5টি চরিত্র: বৃদ্ধ, দেব, দেবী, শয়তান এবং অপদেবতা। আদিম মানুষ বিশ্বাস করত কিছু অলৌকিক শক্তি সমস্ত পৃথিবীকে পরিচালনা করছে, জীবিত অথবা মৃত, মানুষ অথবা পশু, সবার ভেতরেই আছে সেসব শক্তি। পৃথিবীতে ঠিকভাবে বেঁচে থাকতে হলে এসব শক্তিকে অন্য পথে চালিত করে শান্ত করতে হবে। মানুষের অনুকূলে এদের আনতে হলে নানা ধরনের আচার অনুষ্ঠান করতে হবে। এটা করতে গিয়েই মুখোশের প্রয়োজন হয়ে পড়ে। নিজেকে অন্য রূপে প্রকাশ করার প্রাচীনতম নিদর্শন হলো মুখোশ। ব্ল্যাক জোন। ব্ল্যাক জোন।